প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব আলুর চপ, ডিমের চপ, বেগুনি কিভাবে তৈরি করতে হয়। তো দেখুন ভিউয়ার্স, আমি সব কিছুর জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটাতে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া হাফ চামচ দিয়েছি, জিরার গুঁড়া, চাট মশলা হাফ চামচ দিয়েছি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ দিয়েছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। যদি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমি ডিমের চপ তৈরি করার জন্য ডিমটাকে সিদ্ধ করে নিয়ে এই যে 2 টুকরা করে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। তো দেখুন ভিউয়ার্স, আমি আলুর চপ তৈরি করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটাকে আমি ম্যাশ করার পরে লবণ আর হলুদ এবং মরিচের গুঁড়া দিয়েছি। তো ঠিক আমি এভাবে শেপ করে নিলাম। তো সবগুলো চপের আমি আলুর শেপটা ঠিক এভাবে দিয়েছি। আপনারা চাইলে অন্যভাবেও শেপ দিতে পারেন। তো দেখুন ভিউয়ার্স, আমি এখন চপগুলোকে ভেজে নিব। তা আগে থেকে চুলে একটা প্যান বসিয়ে রেখেছিলাম এবং প্যানটা গরম আসতে তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, এই পর্যায়ে আমি আলুর চপ, বেগুনি এবং ডিমের চপ সব একসাথে একটা একটা করে দিচ্ছি, যাতে আমার ভিডিওটা খুব বেশি বড় না হয়। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। দেখুন ভিউয়ার্স, আমার চপগুলো একপাশে হয়ে আসছে। এখন আমি চপগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। তো আপনারা যখন চপ ভাজবেন চুলার তাপটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, তাহলে দেখবেন যে চপগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হবে আর বাইরের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হবে। তো দেখুন ভিউয়ার্স, আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তেলটাকে একটু ঝরে নিয়ে তুলে নিচ্ছি। তো একে একে আমি সবগুলো চপ তুলে নিব, আর বাকি চপগুলো আমি ঠিক এভাবেই ভেজে নিব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, আমার চপগুলো তোলা হয়ে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আমার ডিম চপ ভাজা কমপ্লিট হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, আমার আলুর চপগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তো ভিউয়ার্স, আমি সবশেষে আপনাদেরকে বেগুনি দেখাচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমার বেগুনিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।